আপনার নেতা যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি আমি বেঁচে যাব। আর আপনার নেতা যদি চাঁদাবাজ হয়, আপনার নেতা যদি ধর্ষক হয়, আপনার নেতা যদি রাষ্ট্রীয় সম্পদ মেরে খায়, আপনার নেতা যদি গরিব মিসকিনের হক যদি মেরে খায়, তাহলে কাল কিয়ামতের মাঠে কিন্তু এই নেতা আমাদের ক্ষতি করে ফেলবে। আমরা কোথায় চলে যাব? জাহান্নামে চলে যাব। নেতা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আমরা বেঁচে যাব। নেতা যদি খারাপ হয় তাহলে আমাদের এটাই হতভাগের কারণ হবে। তাহলে আপনি কোন নেতার অনুসরণ করছেন এটাও কিন্তু আপনাকে একটু খতিয়ে দেখতে হবে। কোন নেতার অনুসরণ করছেন? কেননা আল্লাহ কি বললেন? ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিমা ইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি নেতা সহকারে ডাকবো। তা আপনি কোন নেতার অনুসরণ করছেন আপনি একটু বিবেক দিয়ে খতিয়ে দেখবেন। কেননা কাল কিয়ামতের মাঠে যখন আপনি জাহান্নামে চলে যাবেন, সূরা আহজাব খুলে দেখুন, আহজাবের আয়াতগুলো খুলে দেখুন, 60, 61, 62, 63, 64 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহু ওয়া আতানার রাসূল। যখন আপনাকে জাহান্নামের ভেতরে উপর করে মুখ দিয়ে যখন জাহান্নামে প্রবেশ করা হবে, তখন বলবে হায় আফসোস, ইয়াকুলুনা হায় আফসোস, আমরা যদি আতানাল্লাহ আল্লাহর যদি আনুগত্য করতাম, ওয়া আতানার রাসূল রাসূলের আনুগত্য যদি করতাম তাহলে কতই না ভালো হতো। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। হে আল্লাহ, আমরা ওই দুনিয়াবী জীবনে ওই সমস্ত নেতার অনুসরণ করেছিলাম যার কারণে আজকে আমরা জাহান্নামে। ফাআদাল্লুনা সাবিল, এই সমস্ত নেতাবর্গ, এই সমস্ত বিশিষ্ট লোক আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তুমি তাদেরকে ডাবল আযাব দাও। কেননা এই সমস্ত নেতার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। সূরা আহজাব খুলে দেখুন, 60, 61, 62, 63 নম্বর আয়াত। তাহলে আপনি আমি কোন নেতার অনুসরণ করছি এটাও কিন্তু আপনাকে দেখতে হবে সম্মানিত উপস্থিতি। কেননা কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা সহকারে ডাকবেন। আপনি কোন নেতার অনুসরণ করছেন? যে ব্যক্তি যেই নেতার অনুসরণ করবে ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে সম্মানিত উপস্থিতি। তাহলে খতিয়ে দেখবেন আপনি আমি কোন নেতার অনুসরণ করছি। আপনার নেতা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনি বেঁচে যাবেন। আপনার নেতা যদি খারাপ হয় তাহলে বাঁচার কোনো পথ থাকবে না। তখন আঙ্গুল কামড়াবেন আর বলবেন যে এদেরকে ডাবল আযাব দাও। তখন এই কথা বলে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নেই।